আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের বর্তমান যিনি যে সরকার প্রধান আছেন, অর্থাৎ বিএনপির প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং ওনার নির্বাচনী ইশতেহারের যে যতগুলো আলোচিত এবং জনকল্যাণ হিসেবে আমরা ধরি, জনকল্যাণমূলক আপনার ইশতেহার ছিল, এর ভিতরে একটা হল যে আপনার ফ্যামিলি কার্ড। আমরা যদি ফ্যামিলি কার্ড নিয়ে বলি, ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আষাঢ়ে গল্প বলেছেন। আমি সেই আষাঢ়ে গল্পটা মূলত আমার আশা গল্প সম্পর্কে আমি কিছু কথা বলবো। এর আগে আমি একটু ফ্যামিলি কার্ডটা নিয়ে কথা বলি। ফ্যামিলি কার্ড বাংলাদেশের ইতিহাসের একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এবং এটা যদি পজিটিভলি নেওয়া যায় তাহলে অবশ্যই এটা আমার মনে হয় একটা জনকল্যাণ বা জনহিতকর একটা প্রকল্প। কিন্তু এই প্রকল্পটা যদি পটভূমিতে আসি, যে বাংলাদেশের ফ্যামিলি কার্ডের বা আপনার পটভূমিটা যদি আলোচনা করেন, তাহলে দেখেন বাংলাদেশে প্রায় 25টি মন্ত্রণালয়, মনে রাখবেন বাংলাদেশের 25টি মন্ত্রণালয়ের আন্ডারে 100টার উপরে আপনার সামাজিক সুরক্ষা বিষয়ক প্রকল্প আছে, যেটা আলাদা আলাদা মন্ত্রণালয়ে কাজ করা হয়। এই টোটাল এই কাজটাকে মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা মন্ত্রণালয় এনেছেন এবং একটা চেইন অফ কমান্ডের ভিতরে আনছেন। যে যেমন আগে আমাদের অনেকগুলা আপনার সামাজিক সুরক্ষা বলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে করা হতো, কিছু আপনার দেখা গেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হতো, কিছু কিছু আছে আপনার স্বাস্থ্য ফ্যামিলি কল্যাণ করা হতো। এই জিনিসগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী একই ছাতার নিচে নিয়ে আসছেন। এখানে যা লাভ হলো, ধরেন আগে এই কাজগুলো করতে গিয়ে হতো কি, আপনার কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন লাগতো, অর্থ মন্ত্রণালয়ের স্যারের দরকার ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রিকমেন্ডেশন লাগতো, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ছিল। এইখান থেকে এটা এক জায়গায় নিয়ে আসছে। তো আমাদের ফ্যামিলি, এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা কিন্তু আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এটার উদ্ভাবক না। করোনা পরবর্তী সময় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে অর্থনৈতিকভাবে সারা বিশ্বে যে ধাক্কাটা লেগেছিল, সেই ধাক্কাটা বাংলাদেশেও লেগেছিল। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তখন এই ফ্যামিলি কার্ডের প্রচলন করেন। এটা ফ্যামিলি কার্ড নামেই ছিল, অন্য কোনো নামেও না, একেবারে ফ্যামিলি কার্ড নামে এটা ছিল। এটা এবং 2020 সালের পরে এই প্রোগ্রামটা তখনকার মাননীয় প্রধানমন্ত্রী চালু করেন। তখন দেখা গেছে কি আপনার এটা সমন্বয়হীনতা ছিল। এই সমন্বয়হীনতা কাটাই ওঠার জন্য বা আপনি এটা বলতে পারেন রিফর্ম বলেন বা মডিফাইড বলেন, এই জিনিসটা বর্তমান প্রধানমন্ত্রী করেছেন। এই জিনিসটা করার ফলে এই জিনিসটা, আর তখনকার যে ফ্যামিলি কার্ড, এটা কিন্তু আসলে প্রচারণা ছিল না, কারণ এবং ওইটা কোনো নির্বাচনী ইশতেহারও ছিল না, যার কারণে এই জিনিসটা নিয়ে এত আলোচনা হয়নি। তখনকার কিন্তু প্রায় আপনার 2 কোটির মতো ফ্যামিলি কার্ড ছিল, যেটা টিসিবির আন্ডারে ছিল। তো এরপর বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি নতুনভাবে ফ্যামিলি কার্ডটা চালু করছে, মানে আপনার রিফর্ম করছে। এটা উনি ফর্ম করেননি। আগের যে আপনার এটা ছিল, এই মানে ফ্যামিলি কার্ডটা ছিল, সেটা ছিল মানে আপনার একটা রেশনিং পদ্ধতিতে। আর এখন যেটা দিছে, এটা হচ্ছে যে আপনার সরাসরি তাকে পে করবে, এ হচ্ছে পার্থক্য। আগের রেশনিং এর সিস্টেমের ভিতরে ছিল এরকম যে প্রত্যেকটা কার্ডের এগেনস্টে 2 লিটার সয়াবিন তেল, হ্যাঁ, আপনার 2 কেজি মসুরের ডাল, আপনার 5 কেজি চাল এবং 1 কেজি পেঁয়াজ, এই পদ্ধতিতে আগে দেওয়া হতো। এখন আসেন এইটা দেওয়ার জন্য, এটার জন্য আপনার মানে তারপর কথা হচ্ছে যে এই যে ফ্যামিলি কার্ড আছে, এটা অবশ্যই আগের থেকে পজিটিভ একটা ইয়ে আছে, এটা অস্বীকার করার কারণ সুযোগ নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে আষাঢ়ে গল্পটা শোনালো, আমরা সেই সম্পর্কে একটু কথা বলি। উনি বললেন যে এই ফ্যামিলি কার্ডের টাকাটা নিয়ে যদি কেউ একটা মুদি দোকান দেয়, সেই মুদি দোকান মানে কিছুদিন যাওয়ার পরে মুদি দোকানে একজন কর্মচারী দরকার পড়বে, তখন একজন কর্মচারী নেবে, তার মানে একটা লোকের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই যখন আর একটা লোক নেবে, তখন বেচাকেনা আরো বৃদ্ধি পাবে, তখন ওই লোকটা আরো দোকান গ্রো করবে, এভাবে আরো লোকের কর্মসংস্থান হবে। এইভাবে উনি সারা বাংলাদেশের কর্মসংস্থান ভরিয়ে দিলেন। এখন দেখেন, এই যে উনি কর্মসংস্থানটা যে মানে ফ্যামিলি কার্ড দিয়ে কর্মসংস্থানে যে আষাঢ়ে গল্পটা বললো, মানে 2,500 টাকা দিবেন, 2,500 টাকা দিয়ে নিয়ে আপনি একটা লোক মুদি দোকান দেবে। এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন যে সে তো 1 মাসের টাকা নিয়ে দেবে না, বা 2 দিনের টাকা দিয়ে দেবে না, বা 1 বছরের টাকা জমাবে তারপর দেবে। হ্যাঁ, আপনি এই বিতর্কটা আমার সাথে করতে পারেন, কিন্তু শুনুন, আপনি এই ফ্যামিলি কার্ড কাকে দিচ্ছেন? অতি দরিদ্র, যাদের নুন আনতে পান্তা ফুরায়, এই সমস্ত লোকদেরকে তো আপনি ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন, তাই না? তো সেই লোক 2,500 টাকা জমাবে নাকি 2,500 টাকা খাবে, ঘরের নিত্য প্রয়োজনীয় যে বা খাদ্য দ্রব্য কিনবে? এটা তো আসলে একটা বিশাল প্রশ্ন আসে। তারপরে কথা হচ্ছে, আপনি যেহেতু বলছেন মানলাম উনি ওই টাকাটা পুরোটা জমাবে, দেখেন 1 বছর যদি 2,500 টাকা করে মানে উনি সেভ করে, তাহলে আপনার টাকা আসে 24,000, আর ধরেন 6,000, 30,000 টাকা। বাংলাদেশে কি গ্রামের পর্যায়ে, শহর তো বাদ দিলাম, গ্রামে এমন কোনো জায়গা আছে আপনি 30,000 টাকা অ্যাডভান্স দিয়ে একটা ভালো দোকান পাবেন? না, পাবেন না। তো
অথবা 30,000 টাকা আপনি আপনি কি মাল তুলবেন? 30,000 টাকা আপনি 1 মাসে যে টাকা দেন, আপনি 2,500 টাকা, 2,500 টাকা তো আপনার 25 কেজি 1 বস্তা চাল পাওয়া যায় না। এটা কি মানে উনি ব্যবসা করবেন? যাক, তারপর আপনি ব্যবসা ধরে দিয়েছেন, ব্যবসার সাথে কর্মসংস্থান দিয়েছেন, এর সাথে আপনি এই কর্মসংস্থান যখন তৈরি হবে, এই তাদের যখন মুদি দোকানে বেচা কেনা বৃদ্ধি পাবে, তখন মুদি দোকানের পাইকারি মালের জন্য ওই এলাকায় শিল্প গড়ে উঠবে, মানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আমার কাছে ঘটনাটা খুব একটা আশার গল্প মনে হয়েছে, এছাড়া আর কিছু না। এখন আসেন, যাই হোক, এটা গেলেও আমাদের প্রধানমন্ত্রী আশারের গল্প। সবচেয়ে ভয়ঙ্কর যে শুভঙ্করের ফাঁকিটা প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন, সেটা হচ্ছে তাদের অ্যানালাইসিসে কোথাও মূল্যস্ফীতি আসে নাই। আপনার এই যে মানে টাকাটা দিবে, টাকা দিয়ে ব্যবসা করবে, ব্যবসা করে সবাই কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু মূল্যস্ফীতি আসে নাই। আমি জানি না, আমি নিজে অর্থনীতি ভালো বুঝি না, তারপর টুকটাক যেহেতু মাইনর সাবজেক্ট থেকে ইকোনমিক্স আমার ছিল, ইকোনমিক্স কিছু লেখাপড়া করেছি, ওইটা নিয়ে বিশাল জ্ঞান দেওয়ার মতো অবস্থা নাই। কিন্তু আমি যতটুকু জানি, ইকোনমিক্সের ভাষায় কখনোই মূল্যস্ফীতির বাহিরে অর্থনীতি থাকে না। অর্থনীতির ঝুঁকি সবসময় মূল্যস্ফীতি থেকে থাকবে। সেটা কেউ কাটায় উঠতে পারে, কেউ কাটায় উঠতে পারে না। কেউ 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 মূল্যস্ফীতির এগেনস্টে পলিসি করতে পারে, কেউ পারে না। কিন্তু এটার ভিতরে এই ফ্যামিলি কার্ড দিয়ে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি তুলে ফেলাইছেন। আসার গল্পটা কোন জায়গায় গেল চিন্তা করে। যাই হোক, এরপর আসেন যে এই যে ব্যাপারগুলো, এখন এখানে তাদের অ্যানালাইসিসে মূল্যস্ফীতির কথাটা আসে নাই। কিন্তু আমাদের যে বাকি যে অর্থনীতিবিদরা যারা কথা বলেন বা যারা রিসার্চ করেন, এই রিসার্চের টিম থেকে যে সবচেয়ে যেটা ভাইটাল প্রশ্ন আসছে, সেটা হচ্ছে সম্ভাব্য ঝুঁকির চ্যালেঞ্জ। কারণ আপনি জাতীয় বাজেটের প্রায় 60,000 কোটি টাকার বিশাল বাজেটের ঘাটতি আছে আমাদের। এই বাজেটের ঘাটতি যখন আপনি পোষাতে যাবেন, মূল্যস্ফীতি তখন অটোমেটিক তৈরি হবে। এই 60,000 কোটি টাকা আপনার এখানে আসতে হবে। তো এই 60,000 কোটি টাকা যখন আপনার অর্থ মন্ত্রণালয় থেকে আপনাকে ছাড় দিবে, তো এইখানে যে মূল্যস্ফীতিতে আসবে, এটা আমরা কিভাবে ঠেকাবে? আমি জানি না আমার তাদের এই রিসার্চ টিমে কারা ছিলেন বা কিভাবে রিসার্চ করছেন, যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ের এত বড় কাজ, নিঃসন্দেহে বাংলাদেশের বিখ্যাত রিসার্চাররা কাজ করেছেন। তো আমার জীবনের আমার প্রফেশনাল ক্যারিয়ারে আমি বড় একটা সময়, প্রায় অর্ধেকটা সময় আমি রিসার্চে কাটিয়েছি একটা ইউনিভার্সিটিতে। একটা ইউনিভার্সিটিতে আমি কাজ করেছি। তো আমি রিসার্চের যতটুকু বুঝি, যে একটা অর্থনৈতিক রিসার্চ মূল্যস্ফীতির বাইরে রেখে করা যায়, এটা আমার জানা নেই। এখন আসেন, এই যে সামাজিক নিরাপত্তার বলয় থেকে যেই টাকাগুলো দেওয়া হয়, সেই টাকাগুলো এটা করা হবে। আগেও আপনাকে সামাজিক নিরাপত্তা বলয়ের টাকাটা জনগণের ট্যাক্স টাকা হতো, এখনও ট্যাক্সের টাকা হবে। আগেও এটা বিভিন্নভাবে প্রোভাইড করা হতো, এখনও একভাবে প্রোভাইড করা হবে, এগুলো পার্থক্য। আপনি যখনই এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ডে আপনার টাকাটা, আমি আগে বলেছি, এটা বাংলাদেশের 25টা মন্ত্রণালয় থেকে 100-র উপরে প্রকল্প ছিল, মানে আপনার সামাজিক নিরাপত্তা বলয়। সেই বলয়টাকে সে ওই ধরেন আপনার কখনো বিজিবি নামে, কখনো বিজিডি নামে, কখনো আপনার এই যে জেলেদের চাল, কখনো মানে কৃষকদের বীজ বা কৃষকদের ট্রাক্টর দেওয়া, কৃষকদেরকে আপনার সার দেয়া, এই ধরনের, তারপরে আমাদের টিসিবি যে আপনার ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, এই যে বিভিন্ন প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোকে আপনি এক করে নিয়ে আসছেন। তার মানে আপনার এই ফ্যামিলি কার্ড যখন আস্তে আস্তে সব জায়গায় চলে যাবে, সেখানে কিন্তু আপনার ওই সমস্ত প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়ে যাবে, যেহেতু এটা শুধু এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়ে আসা হচ্ছে। তো এখানে যেই জিনিসগুলি আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডের উদ্ভাবক হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর নামটা ঘোষণা করা। কারণ এটা ফ্যামিলি কার্ডটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভাবক না, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট এটা উদ্ভাবক। 2020 সালের পর, করোনা এবং ইউক্রেনের যুদ্ধের পর এটা প্রবর্তন করা হয়েছে। তখন ছিল টিসিবির আন্ডারে, এখন এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আসছে, এবং তখন প্রায় 2.5 কোটির মতো ছিল, আর এখন তো মাত্র কয়েক লাখ দেওয়া হয়েছে। এই যে ফ্যামিলি কার্ড, এটা আসলে বিএনপির বিশাল একটা ইলেকশন গেম, যে ইলেকশন গেম তারা পাস করে গেছে। এখন তো মাত্র কয়েক লাখ দিছে, কয়েক লাখ আপনার দিছে। এখানে একটা স্টানবাজি আছে, আপনার সংসদে যাওয়ার আগেই তারা ফ্যামিলি কার্ডকে উদ্বোধন করতে পারছে। মানে আপনার পাইলট প্রোগ্রামে যে 5টা বা 7টা জায়গায় এখানে, তো সারা বাংলাদেশের কি হবে? আপনি যখন সামাজিক নিরাপত্তা বলাটা এখানে নিয়ে যাবেন, তখন মনে রাখবেন অনেক প্রতিবন্ধী বা ভাতা আছে, তাদের প্রতিবন্ধী ভাতাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তিনি যদি এবার ফ্যামিলি কার্ড পান, তাহলে এটা তার পোষায় যাবে, অবশ্যই পোষায় যাবে। কিন্তু আপনি উনি যে একজন প্রতিবন্ধী যে পাবেন, এটা আপনি কিভাবে নিশ্চিত হবেন? কারণ ফ্যামিলি কার্ডে যদি আমরা দেখি, ফ্যামিলি কার্ড হচ্ছে একটা ফ্যামিলিতে একজন পাবে। কিন্তু আমাদের যে সামাজিক নিরাপত্তা বলার আগে যেটা ছিল, যে একটা ঘরে একজন বিধবা ছিলেন, তিনি একটা বিধবা ভাতা কার্ড পেতেন। তার একটা সন্তান ছিল, তিনি আপনার প্রতিবন্ধী, তিনি একটা প্রতিবন্ধী কার্ড পেতেন। হ্যাঁ, আবার ধরেন তার একটা মেয়ে বিধবা, তার শাশুড়ি বয়স্ক ছিল, তিনি একটা বয়স্ক ভাতা পেতেন। এখন কিন্তু আর এই জিনিসটা থাকছে না।
এখন কিন্তু ওয়ান ফ্যামিলি ওয়ান কার্ডে চলে আসছে। অতএব এটা নিয়ে এত উচ্ছ্বাসিত হওয়ারও তেমন কিছু নেই। হ্যাঁ, যদি এটা যদি প্রপার ইউটিলাইজ করা যায় তাহলে হয়তো বা আপনার ব্যাপারটা এরকম হবে যে আগের থেকে অধিক সংখ্যক লোককে দেওয়া যাবে, কিন্তু এটা ঘাটতি তো অবশ্যই হবে। কারণ আপনি মনে রাখবেন যে আপনি এই টাকাটা কাকে দিচ্ছেন, যারা অতি দরিদ্র লোকদেরকে বা আপনার অসচ্ছল পরিবারকে অথবা মানে বস্তুহীন লোকদেরকে, যাদের নিজেদের দৈনিক খাবার জোগাড় করা যায় না। তো সেই লোকগুলাকে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে মুদি দোকান দিলেন, মুদি দোকানদার আবার কর্মসংস্থান করলো, ওই কর্মসংস্থানের টাকা বৃদ্ধি পেয়ে আপনি আবার ইন্ডাস্ট্রি করলেন। এই আশার গল্পটা না বললেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পারতেন। যাই হোক, তো ফ্যামিলি কার্ডের আমি 3টা পয়েন্ট বলি। এক, ফ্যামিলি কার্ড বাংলাদেশের আগে 2020 সালে প্রথম প্রবর্তন হয় এবং ওইটা 2.5 কোটির মতো ফ্যামিলি কার্ড আগেই বাংলাদেশে ছিল। আর 3 নম্বর কথা হচ্ছে এই ফ্যামিলি কার্ড হওয়ার জন্য আপনার অনেকগুলি আপনার সরকারি যে প্রকল্প এগুলো বন্ধ হয়ে যাবে। তো আপনি এটা ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আজগুবি কথা বলার দরকার নাই। আর বা সামাজিক নিরাপত্তা বলায় যে টাকাটা দেবে, এটা বিএনপিও দেবে না, আওয়ামী লীগও দেবে না, কোনো সরকার দেবে না, ট্যাক্সের টাকায় দেয়, এটা এরকমই হয়ে থাকে। এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই, কিন্তু এটা যদি এক জায়গায় এনে প্রপার ইউটিলাইজ করুক, আমরা এটা চাই। এটা আমাদের জন্য ভালো হবে বলে মনে করি। আল্লাহ হাফেজ।